স্টপ করা যায় না, এটা আপনারা জানেন। হানি ট্র্যাপের একটা প্রবণতা এখানে ছিল। আমরা অনেক হানি ট্র্যাপ গাড়িকে ধরেছি বিভিন্ন জায়গায়। এটাও এখন আমাদের নলেজ পর্যন্ত আসে না। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমাদেরকে দয়া করে সরবরাহ করবেন। এখানে একটা প্রবণতা ছিল 42 লাশ পেতাম আমরা এক সময়, বিশেষ করে কুবাইল এবং আমাদের হাওয়াল ফরেস্টের আশেপাশে জায়গায়। আমরা আমাদের আমি যোগদান করার পরে এটা ক্রমান্বয়ে কমে এখন আমরা আসলে 42 লাশ আমরা এখানে পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি এখানে জয়েন করে সবগুলো থানার যে মোবাইল আমরা যেটা করি গতিমূলক কাজ, সেই মোবাইল আমরা ক্লিয়ারেন্স করেছি এবং এটা সংখ্যা অনেক বাড়িয়েছি। এটা এখন আপনারা রাত্রিবেলা আমাদের মোবাইল ডিএমপি এলাকায় প্রায় 49টা মোবাইল আমাদের এখানে ঠিক আছে। 49টা আগে কিন্তু এতটা ছিল। এটার ফলাফলে আমি মনে করি যে এই কারণে আমাদের এখানে তারা নিরাপদ বোধ করছে। এছাড়া আপনারা জানেন আমরা স্থায়ীভাবে চেকপোস্ট করার জন্য আমরা অনেকগুলো স্পট করেছি। আমরা এই মুহূর্তে 5টা আমরা বলছি স্থায়ী চেকপোস্ট। আমরা বিকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত এই চেকপোস্ট চালু আছে। আর আমরা 21টা প্লেস আমরা চিহ্নিত করেছি। আমরা 3টা ধাপ করেছি। এখন 5টা স্থায়ী, এরপরে যদি অপরাধের প্রবণতা আরো বাড়ে তাহলে আমরা 9টা যদি চেকপোস্ট করি তাহলে মোটামুটি চেকপোস্টগুলো ঠিকভাবে কাজ করলে অপরাধ কন্ট্রোল হবে বলে আমি আশা করি। আর একদম টোটাল সিল করার জন্য আমরা 21টা স্থান নির্ধারণ করেছি। সেই 21টা স্থান যদি আমি সিল করতে পারি তাহলে এখান থেকে যে কোনো অপরাধ করে কেউ ফিরে যাওয়ার কথা না। যদি চেকপোস্টগুলো অপরাধ করে সহজে কেউ ফিরে যেতে পারবে। তো এই কাজগুলো আমরা করেছি, আপনাদের একটু জানাচ্ছি এই কারণে যে আমাদের বিভিন্ন টুলস আমরা ইউজ করছি, নতুন নতুন টুলস ইউজ করেছি। আমাদের এখানে আরেকটা প্রবণতা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আনন্যাচারাল ডেথ। এখানে প্রচুর হ্যাঙ্গিং হয় এবং এই হ্যাঙ্গিংটা দেখা যাচ্ছে যে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। সারপ্রাইজিংলি এখানে শুধু অন্যান্য জায়গায় তো মহিলাদের প্রবণতা বেশি, এখানে পুরুষরাও আছে এবং সকল এইজ এখানে দেখা যাচ্ছে। ইভেন নর্মালি আমরা যেটা বলি যে ওল্ড এজ যারা থাকে তারা আত্মহত্যা সাধারণত করেন, এটা খুবই রেয়ার, কিন্তু এখানে এই প্রবণতাটাও দেখা যায়। আমরা কিছুটা স্টাডি করার চেষ্টা করছি, ইউনিক কেসগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের পুরনো যেগুলো আছে এবং নতুন যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমরা স্টাডি করছি। এর মধ্যে আপনার আর্থিক অনটন, চাকরি হারানো, সেগুলো যেরকম পাওয়া যাচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে পারিবারিক কলহ, সেটা বেশি পাওয়া যাচ্ছে। আর কিছু পাওয়া যাচ্ছে যে জুয়া, অনলাইন জুয়া, এইটার একটা ইফেক্ট এখানে পাওয়া যাচ্ছে। এরকম আমরা দেখেছি যে অনলাইন জুয়ায় সর্বশান্ত হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আত্মহত্যা পথ বেছে নিয়েছে। আমাদের এখানে আরেকটা কালচার, সেটা হচ্ছে আমি বলি যে কিশোর গ্যাং বা গ্যাং কালচার আমাদের দৃষ্টিগোচরে এসেছে। আমরা আপনাদের সামনে আমরা বলতে চাই যে কিশোর গ্যাং বা অন্য কোনো গ্যাং গ্রুপ আমরা কঠোর হাতে দমন করবো। কোনোভাবেই আমরা এই ধরনের কোনো গ্যাং কালচার বরদাস্ত করবো না এবং আমরা কাজও শুরু করেছি। আপনারা হয়তো কিছু টের পাচ্ছেন। অনেক সময় আমাকে অনেকে কোশ্চেন করেন যে আপনি এই যে মানে জানা অপরাধী, সবাই অনেকে হয়তো জানে যে
এই লোক সে মাদকের সাথে জড়িত, ঠিক আছে, বা মাদক অথবা আশ্রয় প্রশ্রয় নেয়, তো আপনি কেন ধরেন? আশ্রয় প্রশ্রয়কারীকে যদি আমি ধরি, তার কাছ থেকে মাদক পাওয়া যায় না। মাদক সহ যাকে ধরি সে 164 এদের নাম দেয় না, সেটা সে চিনে না। মাদকের র্যাকেটিয়াসটা একটু ডিফারেন্ট। সে কারণে এরকম কোনো তথ্য আপনাদের কাছে যদি থাকে, আমরা সেটা নিয়ে দৃঢ়ভাবে কাজ করব। যেটা আমরা কিছু কিছু কাজ করছি আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে যে মানি লন্ডারিং অ্যাক্টের মধ্যে পড়ে। আমরা তাদের যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টা অত সহজে পাওয়া যায় না, তবে আমরা চেষ্টা করছি যে স্থাবর অস্থাবর সম্পদ কি আছে এবং তার প্রকাশিত পেশা কি। তো এই সব মিলিয়ে আমরা ক্রমান্বয়ে রিপোর্ট দিচ্ছি এবং অলরেডি আমরা এই কাজ প্রক্রিয়া শুরু করেছি। আপনারা জানেন যে এটা শুধুমাত্র সিআইডি এর মামলা করতে পারেন। তো সারা আমরা যেটা দিচ্ছি সেটা নিয়ে তারাও একটা তদন্ত করবেন। তদন্ত করে মামলা ইনগ্রেডিয়েন্টস যখন হাতে আসবে তখন তারা মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আশা করি এরকম ঘটনা যদি আমরা করতে পারি, তারা যে অবৈধ ব্যবসার মাধ্যমে যে সমস্ত সম্পদ অর্জন করেছে, সেই সম্পদ আদালতের মাধ্যমে রাষ্ট্রের হাতে কনফিসকেট হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদার হিসেবে কাজ করে যাচ্ছে। নাগরিকদের সহযোগিতা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আমাদের কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে আমরা বিশ্বাস করি। আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে এখন জুলাই মাস চলছে। জুলাই মাস আগামী মাসে আগস্ট মাস, সেখানে এই কার্যক্রম নিষিদ্ধ গ্রুপ নানা রকম কার্যক্রম এমনকি হাসপাতাল পরিচালনা করতে পারে। এখানে আপনারা আপনাদের কাছে আমি যেটা চাচ্ছি যে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি। কোনো ধরনের তথ্য যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদেরকে জানাবেন। জনগণের সহযোগিতা ছাড়া আসলে যে একটা যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দেওয়া প্রায় অসম্ভব। তো আপনাদের মাধ্যমে আমি সবার কাছে এই সহযোগিতা চাচ্ছি, যাতে গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা স্বাভাবিক রাখতে পারি। গাজীপুর নিয়ে আমাদের যেহেতু রাজধানীর পাশে এবং এখানে নানা রকম ইস্যু তৈরি হয়ে যায় বিভিন্ন সময়, সেজন্য গাজীপুর নিয়ে সবাই একটু শঙ্কিত থাকে, অথবা আমি বলবো সে সজাগ থাকে যে গাজীপুর কি করছে না করছে। তো আপনারা সম্মানিত গাজীপুরের নাগরিক, পাশাপাশি আপনারা এই আমাদের সমাজের সবচেয়ে সচেতন সাংবাদিক লোক, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। আপনারা যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়ান, তাহলে আমরা আমাদের নানারকম সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, আমাদের সীমাবদ্ধতাগুলো আপনারা জানেন, আমাদের লোকবল কম, আমাদের অফিসার কম, আমাদের থানার সংখ্যা মাত্র 8টি, আমাদের সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা, সেখানে থানার সংখ্যা আরও বৃদ্ধি হওয়া উচিত। আমাদের অনেক অনেক জায়গা আছে যেখানে আমাদের আমরা বলি যে যাওয়া আসা এটা একটা সমস্যা। বিশেষ করে কাশিমপুর, কোনাবাড়ি, এইসব কিছু কিছু রিমোট জায়গা আছে, সেসব জায়গায় আসলে যাওয়া যায়। তো এই সব সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাদের এবং গাজীপুরের সম্মানিত অধিবাসীদের সহযোগিতায় আমরা একটা নিরাপদ এবং শান্তিপূর্ণ নগর যাতে উপহার দিতে পারি, সেই সহযোগিতা। থ্যাংক ইউ।